তাকে বাঁচানোর জন্য, ঐক্যকে বাঁচানোর জন্য। নাহলে দেখেছেন আজিকর কাণ্ডে গেলেই তো কয়েক গজ দূরে শিয়ালদা কোর্টে কিরকম মিথ্যা বেতার পেশাদি হলো। নাহলে কোর্টে একটা পুলিশ অফিসার, আই অফিসার অন্যের উর্দি পরে অন্যের ব্যাজ লাগিয়ে গিয়ে হাজির হয় তাকে বাঁচানোর জন্য। 14ই আগস্টে যখন 2 কোটি মানুষ রাস্তায় নেমেছে, বিশেষত মহিলারা নেমেছে, যৌবন নেমেছে, তখন চোখের সামনে পরিকল্পিতভাবে আজিকরের মধ্যে গুন্ডামি করে সংগঠিতভাবে ভাঙচুর করা হয়। কার জন্য? তত সঞ্জয় রায় জেলের মধ্যে। কেন তদন্ত হলো না? এই এসএফআই ডিএফআই কর্মীদেরকে মিথ্যা মামলায় জড়ানো হলো কলকাতা পুলিশের দিয়ে, কিছু টিকলো না, কিন্তু হ্যারাস্ত করা হলো। স্বাধীনতা দিবসে 15ই আগস্টের সকালবেলা রাতে ভাঙচুরের ঘটনার ভিডিও দেখে মুখ্যমন্ত্রী বললেন ওটা মিথ্যা ভিডিও, ফেক ভিডিও। স্বাধীনতা দিবসের প্রথম কথা বললেন, শব্দ বললেন, মিথ্যা কথা বললেন। আর যুবরা যখন মিছিল করবে, পুলিশ দাবি দিয়ে বলা হলো স্বাধীনতা দিবসে বলা হলো তোমার মিছিল করার স্বাধীনতা নেই। কেন সন্দীপ ঘোষকে জেরা করা যাবে না? কেন তার মোকদ্দমা করা যাবে না? কে তাকে বাঁচাবে? কেন তাকে শাস্তি দেওয়া যাবে না? কেন পুলিশকে পাঠানো হলো? কেন হাসপাতাল থেকে বলা হলো যেটা আত্মহত্যা? কেন টাকার পয়সার লোভ দেখানো হলো? কেন এখনো বলা হচ্ছে সব চিকিৎসাকে যেমন পুষিয়ে দেওয়া হয়, সে পুষিয়ে দেওয়ার ব্যবস্থা করা? এই এতগুলো প্রশ্নের উত্তর দরকার, উত্তর আমাদের চাই। অনেকে চেয়েছিল এনকাউন্টারে হোক, ফাঁসি দিয়ে হোক, মেরে দেওয়া হোক, যা সূত্র আছে। যখন কেউ কোনো কথা বলতে চায় সত্য, তখন এই কলকাতা পুলিশ ড্রাম পেটানোর মতো করে, ট্রাম্পেট পেটানোর মতো করে গাড়িতে আওয়াজ তোলে যাতে তার কণ্ঠস্বর ধামাচাপা পড়ে যায়। আর যদি কেউ মিথ্যে কথা বলতে হয় তাহলে একেবারে সমস্ত মিডিয়াকে হাজির করে মাইক সাজিয়ে দিয়ে জোর গলাটাকে বারবার মিথ্যে কথা বলানোর চেষ্টা করা হয়। পৃথিবীময় দক্ষিণপন্থার উত্থান মানে তাই। আমাদের আজকে দাঁড়িয়ে এই বিচারের লড়াই লড়তে হবে। শুধু একটা লোয়ার কোর্টে একটা রায় বেরিয়ে গেলেই সেটা কখনো ইনসাফ হতে পারে না, সেটা কখনো জাস্টিস হতে পারে না। পৃথিবীর সাক্ষী আছে অনেক সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে মানুষ নেমেছেন, বা সেই সুপ্রিম কোর্টও সেই রায়কে পরে বলেছে এই ভার্ডিক্টটা ঠিক নয়। কিন্তু তার জন্য মানুষকে আরো বেশি সংগঠিত করতে হবে, উদ্বেলিত করতে হবে, আলোড়িত করতে হবে, এবং সে কাজ যৌবনের মধ্যে আপনারা করবেন। তবে বুদ্ধতার স্মৃতিকে আমরা অমলিন, অম্লান, চিরভাস্বর করে রাখতে পারব। ধন্যবাদ। আমি আরেকবার